বলেন, সাহাবায়ে কেরামরা বলেন, এ আল্লাহর রাসূল, আপনার উম্মতের ভিতরে ৭৩ দল হবে, এর ভিতরে ৭২ দল যদি ধ্বংসপ্রাপ্ত হয়, একটা দল যদি শুধু নাজাত পাইয়া জান্নাতে যায়, সেই দলটার পরিচয় কি? আল্লাহ রাসূল আমাদেরকে শোনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদা, যেই আমলের মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যেই দলটা, যেই লোকটা এই নিয়মের উপরে থাকতে পারবে, তারাই নাজাত পাইয়া জান্নাতের ভিতরে চইলা যাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যত সহজ মনে করো অত কিন্তু সহজ না, বড় কঠিন, বড় কঠিন। এই আল্লাহর বান্দারা বর্তমান ভালো করে বোঝো। আল্লাহর হাবিব বলেন, আমি এবং আর সাহাবারা যেই পথের ভিতরে, নীতি আদর্শের ভিতরে আছে, যারাই থাকবে তারাই জান্নাতি। বাজানে একজন সাহাবীর ইতিহাস পাওয়া যায় না, ১.৫ লক্ষের উপরে সাহাবায়ে কেরামদের সংখ্যা। কত? প্রায় ১.৫ লক্ষের কাছাকাছি। একজন সাহাবীকে তালাশ করে পাওয়া যায় না এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে, একজন সাহাবীরও ইতিহাসে পাওয়া যায় না। যদি কেউ পাইয়া থাকেন দয়া করে আমাদেরকে দেখান। কি এরপরে কোনো কথা আছে? একজন সাহাবীও নাই, এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে, একজন সাহাবীর ইতিহাসে নাই। আল্লাহ রাসূল দাড়ির ব্যাপারে বলছেন, তুলুল লিহিয়া ওয়া কাসরু শাওয়ারিব, তোমরা দাড়িকে লম্বা করো, মুছকে খাটো করো। জোরে বলেন। এক শ্রেণী বর্তমানে কিন্তু দেখা যায় এক মুষ্টি তো দূরের কথা, দাড়ি ছাইটা চামের ভিতরে লাগায়। এক কোন ইসলাম? এক কোন সাহাবায়ে কেরামদের আমল? এক কোন নবীর আমল আছে? যদি পাইয়ে থাকেন দেখান, দেখান। বাজান আমরা তো দেখতেই চাই, আমরা পাই না, কোথাও নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা বাজান যেই পথ নীতি আদর্শের মধ্যে আছে, তারাই নাজাত পাইয়া জান্নাতি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দলের পাগল হইছ, সম্পদের পাগল হইছ, সম্মানের পাগল হইছ, ভালো করে যাই না রাখো, কবরে কিন্তু প্রশ্ন 4টা। কয়টা? আর তো মুখ খুললে বলে কয়টা? কয়টা? প্রথম নম্বর প্রশ্ন, মান রব্বুকা। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমা দীনুকা। তৃতীয় নম্বর প্রশ্ন, আমার নাবিয়ুকা। চতুর্থ নম্বর প্রশ্ন, না 3 নম্বর প্রশ্ন, আমার নাবিয়ুকা। প্রশ্ন 3টা। কয়টা? জোরে কর। এর ভিতরে 3 প্রশ্নের ভিতরে পাইছেন তুমি চরমনের লোক কিনা? আর একটু আস্তে কর। তুমি সারসিনের কিনা? তুমি জৈনপুরের কিনা? হ্যাঁ? তুমি জামাতের লোক কিনা? তুমি বিএনপির কিনা? তুমি আওয়ামী লীগের কিনা? এই 3 প্রশ্নে আছে। কি পাইছেন? মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা। তোমার রব কে? কোন নীতি আদর্শের উপরে দুনিয়াতে চলছো? ধর্মের নাম কি? আল্লাহ রাসূলকে দেখাবেন, মান হাজার রাজুল, বলো ব্যক্তি কে? এই 3 প্রশ্ন, এই 3 প্রশ্নের ভিতরে পাইছেন তুমি সর্বনের লোক কিনা? হ্যাঁ? দলের মধ্যে পড়ছেন। দল দিয়ে করবেন কি? তোমার কবরের উত্তর তুমি দেবে, আমার কবরের উত্তর আমি দেব। আসতে কয়, ধরে বলেন কথা ঠিক না? ঠিক। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এরপরেও যারা বিভিন্ন কায়দায় কায়দায় বর্তমানে দুনিয়ামুখী মানব রচিত তন্ত্রমন্ত্র যারা লালন করে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, অমুক টমুক সমুক,
সেই দলের সঙ্গে জড়াইয়া যারা এখনো চলতেছেন, শোনেন কোরআনুল কারীমের আয়াত শুনাইয়া যাই। আল্লাহ কি বলছেন, আমার হকে রাগ করিয়েন না। রাগ যদি হইতে মনে হচ্ছে আল্লাহর সঙ্গে হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কোনো মানুষ বাকি আছে না? প্রত্যেকটা মানুষ। আবার একটু কম, কাদের সঙ্গে ডাকবে? তাদের দলের নেতা নেত্রীর সঙ্গে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দয়া বসে, হ্যাঁ আল্লাহর বান্দা বসে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবেন। কথা ঠিক না বেটি? আচ্ছা, আমার মালিক ডেকে বলবেন কি, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। আসতে কয়, তোর দলের নেতা নেত্রী যেদিকে তোর পথ সেই দিকে। বুখারী শরীফ হাদিসে সাল্লাল্লাহু রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতর তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, আবার বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক কইছে নেবে? ঠিক কইছে, হ্যাঁ? এই আলোচনার ভিতরে পাইছেন যে তুমি কোন দলের লোক? আসতে পারে। কবরের ভিতরে পাইছেন কোন বংশের? আসতে কয়। এই মানুষ বংশের উপরে ভিত্তি করে তার সম্মান বাড়ে? পীরের লকব লাগাইলে সম্মান বাড়ে? হ্যাঁ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? আসতে কয় দেয়, শুনছেন? হাবশ বংশের লোক, একেবারে নিচু বংশ। মানুষের যে গুণ থাকা দরকার একটা গুণও ছিল না, যেটা সামাজিকভাবে গুণ হয়, মূল্যায়ন হয়, একটাও ছিল। চেহারা কালো। কালো লোক দেখেন নাই? যারা হজে গেছেন দেখছেন কি কালো চেহারা, তেমন ডকপদ আছে? মহাকালো। কালো তো মহাকালো, এই ডকপদ নাই। তাহলে চেহারার দিক থেকে কালো, বংশের দিক থেকে নিচু, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, কিছু জানতো না, কিছু জানতো না। সম্পদের দিক থেকে, টাকার দিক থেকে একেবারে নিচ্ছ, এক পয়সারও মালিক নাই। ওদিকে এবার জবানটা বাজলে তোতলা। কি গুণ আছে? আসতে কয়। ও ওদিকে আবার গোলামের ছেলে, গোলাম, বাপেও গোলাম, তিনিও গোলাম। দুনিয়ার দিক থেকে তার সম্মান গুণ কি আছে? কিছু আছে? আবার একটু আসতে কয়, আছে। কিন্তু আল্লাহর কাছে তার সম্মান কেমন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেলেন, শুনতেছেন বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কার খরমের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বেহেশতে ঢুকবে না? এর আগে কেউ ঢুকতে পারবে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে বৈশা বেহেশতের ভিতরে ঢুকবেন, সেই বাহনের রশি ধরা থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। কি বুঝছেন? এই কোন দুনিয়ার গুণ সম্মানের দিক থেকে কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর কাছে কেমন সম্মান! আল্লাহ রাসূল তাকে মুহাব্বত কইরা
মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করছে, আজান দেয়। সাহাবায়ে কেরাম একদিন বলেন, আল্লাহর রাসূল, বেলাল পরিবর্তন করে নতুন একজন মুয়াজ্জিন নিযুক্ত করা দরকার, উচ্চ বংশের, সুন্দর লাহানের, উচ্চ শিক্ষিত। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত অনুযায়ী বলেন এশার নামাজের পরে, ও বেলাল, আগামী দিন ফজরে আজান আর তুমি দিবা না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। বাজান ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দেয়। সাহাবায়ে কেরাম খুশিতে খুশিতে মসজিদে আসছে। আল্লাহর হাবিব মেম্বারে বসা, সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, কেন অন্ধকার পরিষ্কার হয় না? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল, আজকে আপনার মসজিদের মধ্যে কেন ফজরের আজান হয় না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, তুমি কি বলো? আজকে তো অন্যান্য সময়ের চেয়ে আরো সুন্দরভাবে আজান হয়েছে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মাওলার আরশ থেকে শোনা যায়, আজকে আপনার মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে না। তাড়াতাড়ি বেলালকে আইনার অবস্থা, বেলালকে ডাইকে আজান দেওয়া, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে অন্ধকার পরিষ্কার হবে না। রাহ গয়া রস মে আজারু হে বেলালি না রাহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিন গজ্জালি না রহি। বাজান, এখন তো মসজিদে আজান হইতেছে, কিন্তু মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আজানের ভিতরে যে রূহ ছিল, সেই রূহ তো এখন আজানের ভিতরে পাওয়া যায় না। পীর মুরিদি চলছে, কিন্তু ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার পীর মুরিদির ভিতরে যে রুহানিয়াত ছিল এখন আর পাওয়া যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান, আমি ভাত খাইলে আমার পেট ভরে, আমি ভাত খাইলে আর একজনের পেট ভরবে না। আমার শরীরের পিটান লাগলে আমি ব্যথা পাই, আর একজনে ব্যথা পাবে না। আমার কবরে আমি যাব, আমার কবরের সুখ দুঃখ আমাকেই ভোগ করতে হবে। আমি দল দিয়া কি করব? আমি পীর দিয়া কি করব? আমার কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী ইমানকে মজবুত কইরা, আমলে সালেহ কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শোয়া লাগবে। কারণ হে কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠইগা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কেউ ওই অন্ধকার কবরে যাইয়া শুইয়া বসো, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন। বাজান, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নাম আযাবের গজবের ভয়, কানতে কানতে গাল মোবারকের ভিতরে কালো দাগ পড়াইয়া ফেলছিল। বাজানে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান তামাম দুনিয়ার প্রায়, বাংলাদেশের প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করতেন, কানতে কানতে দাঁড়ানো অবস্থা ঠাস করে বসে পড়তো। লোকেরা বলে, হুজুর, আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হয়ে যান? তিনি বলেন, ও আমার সাথীরা, ও আমার সঙ্গীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। আরে এই কবরে আমার কি উপায় হবে?
আমি চিন্তা করলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই কবরের যাত্রীরা, দুনিয়াদার আমার বাবারা, এ বড়লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, এ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো, নিরিবিলি মুরাকাবা করো। বাজান, ইতিহাস পড়লে দেখবা বাংলাদেশের বড় ধনীর ভিতরে একজন ওই যমুনা গ্রুপের মালিক। করোনা ভাইরাস যখন আক্রান্ত হইল, যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, তখন ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, আমি তোমাকে সমস্ত আমার সম্পদ সব কিছু লেখা দেব। কিন্তু যত চেষ্টা করলো, কই আর তো শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে না। এ দুনিয়াদার বড় লোক আমার বাবারা, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো? বাজান, ফরিদপুর শুনছিলাম এক বড় লোক মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, কারণ মরা লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। ঘরের ভিতর বাজান, মসজিদের ভিতর থেকে খাট বের কইরা ওই তাকে খাটের ভিতরে লাশ উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি রাত্রকে রাত্রে বলে নাই, ঘুমকে ঘুম ঠিক মতো ঘুমাইতেও পারে না। যেই টাকার জন্য, যেই সম্পদের জন্যে, যেই অর্থের জন্যে ওর টাকা কষ্ট করা কামাইয়ের বাড়ি তাকে জায়গা দেয় নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহ আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মালা বড় মায়ার মাওলা। আরে দুনিয়ার ভিতরে বাপ মার সঙ্গে কঠিন কঠিন বড় বড় অন্যায় করলে অনেক সময় বাপ মা সন্তানকে লাথি মেরে তেজ্য পুত্র করে বের করে দেয়। আর আমার মালিকের সঙ্গে সমস্ত নেয়ামত ভোগ কইরা যে নাফরমানি করলাম, আমার মালিক তো আমাকে তার জমিন থেকেও ভাগায় নাই। আমার মালিক কোনো নেয়ামত বন্ধ করে নাই, বরঞ্চ আমার মালিক ডাক দেয়, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হস্তি বাজা, দরকা পেরো গেবরো ভূত পুরুস্তি বাজা। এই দরগাহে মাদারগাহে নাউমিদিনী সদবরাগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দেওয়া আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, আল্লাহ তুই যদি পাহাড় পরিমাণে গুনাহ কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই যখন দুই চোখের পানি ছাড়বি, দুই হাত আমার দরবারে তুইলা আমার কাছে ডাক দিবি, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, দয়া মায়া করে তুমি আমাকে মাফ করো। আমার মালিক বলবে, আয় 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 আয়, তোকে আমি জাহান্নামে ফালাবো না, শয়তান হাতে সুপর্দ করবো না, তোকে আমি মাফ কইরা জীবনের গুনাহ আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। এই দয়ার মায়ার মালিককে ভুইলা কার প্রেমে পইরা, কোন দলের পিছনে পইরা জীবনকে শেষ কইরা কোথায় রওনা করছো বাজান? তোমার কবরে তুমি, আমার কবরে আমি, তোমার কবরের জব তোমার, আমার কবরের জব আমার। আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমাদের ইমানকে মজবুত করে আমলে সলে কইরা
গুনার থেকে ফিরা তারপর যেন তোমার রাজি খুশি নিয়া ইমান নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠাও, আরে গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও।